আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো ঈদের পরপরই সেদিন একটা পেয়ে গিয়েছিলাম বিয়ের দাওয়াত। তো সন্ধ্যার পরে, সন্ধ্যা না ঠিক তখন প্রায় ৮টা মতো বাজে। তো আমরা রেডি সেডি হয়ে এখানে আব্বার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আব্বার সাথেই যাব। তো এখানে গিফট নিয়ে আঙ্কেল রেডি হয়ে দাঁড়ায় ছিল, তো উনিও আব্বার জন্য অপেক্ষা করছিল। তো তারপর যাই হোক আমরা তো কমিউনিটি সেন্টারে পৌঁছে গেলাম। সত্যি কথা বলতে আমি না জানি না অ্যাকচুয়ালি কার বিয়ে ছিল, মানে তখন পর্যন্ত আমি জানতাম না কার বিয়ে ছিল। শুধু এতটুকুই জানতাম যে আমার আব্বার বন্ধুর মেয়ের বিয়ে, বাট কোন বন্ধু সেটা জানতাম না। পরে ভিতরে ঢুকে একটা আন্টিকে জিজ্ঞাসা করলাম, তো পরে আন্টি আমাকে দেখাই দিল যে মানে ওনার মেয়ের বিয়ে। তারপরে দেখে আমি আসলে চিনতে পারলাম। তো যাই হোক গাইস, বিয়েতে আসবো আর বর বউকে দেখবো না, তাদের ছবি ভিডিও করবো না, তা কি হয়? তো আমি এখানে এসে একদম অবাক হয়ে গেলাম যে বেচারা বরকে একদম সাইডে রেখে বউয়ের, এটা বান্ধবী না মানে বান্ধবী বা কাজিনকে আমি জানি না ঠিক, তো দেখছি যে ছবি তুলছে জামাইকে সাইডে রেখে। তো বেচারা জামাইকে দেখে আমার একটু মায়াই হলো। তো যাই হোক, কিছু করার নাই, কি আর করার, যেহেতু জামাইকে তো সারা জীবনই, মানে জামাই তো সারা জীবনই বউয়ের সাথে ছবি তুলবে, তো আজকে না হয় তারা একটু তুলে নিক, তো এরকম হয়তো ব্যাপার সেপার। তারপরে এখানে দেখলাম যে না, পরে ফাইনালি জামাইকে বউয়ের পাশে বসায়ে ছবি তোলা হচ্ছে। তো ফাইনালি আমার ফেভারিট পার্টে চলে আসলাম, মানে বিয়ে বাড়ির ফেভারিট পার্ট যেটা খাওয়া দাওয়া। তো এখানে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এখন প্রথমে আমি রোস্ট দিয়ে খাবো। আর শসা ছাড়া তো আসলে রোস্ট ঠিক জমেই না। তো আমি শসা নিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি একটু শসা নিয়ে নিলাম। এখন আমি খুব সুন্দর করে মজা করে খাবো। আর এই রোস্টটাতে না একটু গ্রেভিটা একটু কম কম ছিল, বাট তারপরে অনেক মজা লাগছিল। আর বিয়েবাড়ির রোস্ট তো একদম আনবিটেবল, এটার সাথে কোনো কিছু তুলনা। আমি যখন খাচ্ছিলাম আমার আব্বা এসে বলছিল আগে খা পরে ভিডিও করিস। তোমরাই বলো, যদি আমি খেয়েই ফেলি তাহলে পরে আমি আর কি ভিডিও করবো বলো তো? আমি বুটের ডাল দিয়েও খাচ্ছিলাম। আর ওখানে আমি গরুর মাংস রাখা দেখে ভাবলাম যে না, যত যাই হোক আজকে আমি গরুর মাংস নিবই না, আমার গরুর মাংসতে খাবো না। গাইজ বিশ্বাস করো, আমি যে গরুর মাংসটা কেন নিলাম আমি নিজেই জানি না। মানে আমি ভাবছিলাম যে আমার রোস্টটা মজা লাগছে, রোস্ট দিয়েই আমি খাবো। আমি কেন জানি না আমি গরুর মাংসটা নিলাম, বাট এক পিসই নিয়েছি, কিন্তু কেন নিলাম আমি নিজেই জানি না। মানে এটা নেওয়ার আমার কথা ছিল না। তো যাই হোক, যেহেতু সামনে ছিল ওই জন্য হয়তো নিয়েছি, বাট গরুর মাংস দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগছিল। কিন্তু আমার কাছে রোস্ট দিয়ে খেতে বেশি মজা লাগে। গরুর মাংসটা কিন্তু অনেক সফট ছিল, হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল। আর দেখো রোস্টটাকে আমি কিভাবে খেয়েছি, যে বললাম না রোস্ট আমার কাছে বেশি মজা লেগেছে, এই জন্য আমি রোস্ট দিয়েই বেশি ভাতটা খেয়েছি। তারপরে আমি না ভেবেছিলাম দই দিবে হয়তো, পরে দেখলাম যে না, দই দেয়নি, মিষ্টি দিয়েছে। তো যাই হোক, একটা মিষ্টি জাতীয় কিছু হইলেই হলো। তো আমি মিষ্টিটা খুব মজা করে খেলাম। খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, তো এখানে অ্যাকোরিয়ামে খুব সুন্দর সুন্দর মাছ দেখছিলাম, তো আমি ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করি। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো দেখো আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব। রিক্সা পাচ্ছিলাম না দেখি একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কে কে আছো যারা আমাদের মতো এই কাজটা করো, যে ওখানে যে ড্রিঙ্কসগুলো দেয় সেগুলো ওখানে না খেয়ে বা অল্প কিছু খেয়ে বাসায় যে রিল্যাক্সে খায়? আমি তো বেশিরভাগ বিয়েতে গেলে এটাই করি, ওখানে সেরকম একটা খাই না। আজকে যদি একটা ভেঙে আমরা দুইজন মিলে খেয়েছি, আর বাকিগুলো এখন বাসায় নিয়ে যাচ্ছি। আমার কাছে এই জিনিসটা করতে বেশি ভালো লাগে। সেদিন ওটা ঠান্ডাও ছিল না, তো ভাবলাম বাসায় যে ফ্রিজে ঠান্ডা করে খাবো। তো যাই হোক, দেখাবে পরের ভিডিওতে।